Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Shalai প্রেম চোখ বন্ধ করে না ভগবান ঈশ্বরের শরণ Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama
निताय गौर शितना प्रेमानंदे हरिनाम संकीर्तन की श्रीमद् प्रभुपाद की हरे कृष्ण। সবাই বসুন। আপনাদের বলেছিলাম আমি আনন্দের সাগরে ভাসাবো। কে কে ভাসতে চান? তো এখন সময় এসেছে সেই আনন্দের সাগরে ভাসার।
আপনারা যে বৈশাখ মাসে এক্সট্রা রাউন্ডস করেছিলেন সবাই, আমরা গান্ধার বা গিরিধারীর কাছে আপনাদের প্রত্যেকের নাম বলে প্রভু পুজো দিয়েছি। কত সৌভাগ্য একটা বদ্ধ জীবন। আমরা বুঝি বা না বুঝি, আমরা অসীম সৌভাগ্যের অধিকারী হচ্ছে। বুঝলে ভালো, খুবই ভালো, বুঝলে না বুঝলেও হচ্ছে। আর তারপরে আপনাদের এই গিরিধারী কি করেছেন দেখুন এবার। স্বয়ং তিনি ভয়েস রেকর্ডিং দিয়ে পাঠিয়েছে, তিনি আপনাদের আশীর্বাদ দিয়েছেন। শুনুন আপনারা দিব্য কণ্ঠ, স্বয়ং গিরিধারী রূপে গুরুদেব। Blessings, Krishna Matera's school, all the devotees who attend the next round. And Dahuria. Please accept my blessings, Krishna Matera's school, accept my blessings, Krishna Matera's school, for all the devotees who chanted extra rounds for me in Dakuria. হরি বল, জোরে হোক একটু। জয় শ্রীপতি পাবন গুরুদেব কি। গুরু মহারাজ এই আশীর্বাদ পাঠাচ্ছেন। গুরু মহারাজ কথা বলতে পারছেন না। গুরু মহারাজ অত্যন্ত অসুস্থ, আপনারা জানেন। ডক্টর কথা বলতে না করেছেন, কিন্তু তবু মানে বলা হয়েছে যে সেবা সমন ভক্তির সে ভক্তরা একটা রাউন্ডস করেছেন, তো কথা বলতে হবে না গুরুদেব, আপনি আশীর্বাদ করুন শুধু। না, কথা বলবে, কৃষ্ণের মতিরস্তু। গুরুদেব বলেছেন সবার উপরে কৃষ্ণের মতি, কৃষ্ণের সেই চরণে যেন সবার মতি টিকে থাকে, এই আশীর্বাদ করলেন গুরুদেব। গুরু মহারাজ যখন আমাদের প্রথম ভক্তি বিষয়ে যে স্টল হয় না রথযাত্রায়, যে যখন টেবিলে, তখন যখন একটু এমনিতে 12-14 বছর ধরে তিনি হুইল চেয়ারে আছেন, একবার এসেছেন গুরু মহারাজ মানে আমাদের ওই স্টলে, তো টেবিলে তো গুরু মহারাজ এসে এরকম হাত চাপড়ে চলে গেলেন, ঢাকুরিয়া ঢাকুরিয়া ঢাকুরিয়া। আর সেই দিন থেকে ঠাকুরিয়ার এত উন্নতি হচ্ছে আধ্যাত্মিক ভাবে। সেই দিন থেকে, যেদিন থেকে গুরু মহারাজ এই আশীর্বাদ দিয়েছে। তো সম্পূর্ণ আমরা ভক্তি করছি গুরু গৌরাঙ্গের কৃপায়, আচার্যদের কৃপায়, শিল প্রভুপাদের কৃপায়। গুরু মহারাজ একটা সুন্দর কথা লিখছেন, আমি পড়বো, আপনারা শুনুন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভালো না বেশি কে থাকতে পারবে? গুরু মহারাজ বলছেন আমরা যখন আপনি উপলব্ধি করতে পারবেন যে ভগবান শ্রী চৈতন্য দেব হলেন কৃষ্ণ, কৃষ্ণ বিভিন্ন অবতার রূপে আবির্ভূত হন, প্রত্যেকটি অবতারের একটি নির্দিষ্ট ভাব রয়েছে। যেমন কৃষ্ণ হলেন আদি পুরুষ এবং তিনি মাধুর্য লীলা প্রদর্শন করেছেন, অত্যন্ত মধুর। কিন্তু তিনি যখন নৃসিংহদেব রূপে অবতীর্ণ হয়েছিলেন তখন তার ভাব ছিল অত্যন্ত প্রধান্বিত, কারণ তার ভক্ত প্রহ্লাদ অত্যাচারের শিকার হয়েছিলেন। এরপর তিনি বরাহদেব রূপে পৃথিবীকে রক্ষা করার জন্য এসেছিলেন। তো তিনি যখন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আসলেন তখন তার মনোভাব কি ছিল? তার মনোভাব ছিল কৃপা বিতরণ। তিনি যখন জগন্নাথপুরীতে ছিলেন তখন তিনি নিতাইকে বললেন যে তোমরা তোমার বঙ্গদেশে ফিরে যাওয়া উচিত এবং যেখানে আমরা প্রচার রেখে এসেছি সেখান থেকে আবার শুরু করা উচিত। এবং মূর্খ
অর্থাৎ যারা মনে করে যে তারা তাদের দেহ নিজ কুলোদ্ভূত, পতিত এবং দুঃখী, এই 4 ধরনের মানুষ যারা সহজে উদ্ধার পায় না, তাদের উদ্ধার করব বলে আমরা প্রতিজ্ঞা করেছি। এখানে উপস্থিত কারোর এই 4টি লক্ষণের মধ্যে কোনো একটি কি রয়েছে, এটা জিজ্ঞেস করছেন। কে কে মূর্খ মনে করেন আপনারা? একজন দুজন? আমি মূর্খ। কে কে মনে করেন আমি নিজ কুলোদ্ভূত? নিজ কুলোদ্ভূত, বিষ্ঠার কীট। কে মনে করেন পতিত? পতিত। কে মনে করেন দুঃখী? সর্বশ্রেষ্ঠ দুঃখী, জড় জগতে চরম দুঃখে পতিত হয়েছে। এই 4 ধরনের মানুষকেই মহাপ্রভু প্রতিজ্ঞা করেছেন উদ্ধার করবেন। কেউ যদি মনে করেন আমি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছি, উদ্ধার নেই। কেউ যদি মনে করেন আমি পতিত না, আমি অনেক অনেক গুণী ব্যক্তি, উদ্ধার নেই। কেউ যদি মনে করেন আমি দুঃখী না, আমি সুখী, উদ্ধার নেই। কেউ যদি মনে করেন আমি দেহ আত্মা না, উদ্ধার নেই। তো এইভাবে 4 ধরনের মানুষকে ভগবান মহাপ্রভু উদ্ধার করতে এসেছিলেন শ্রীমতী রাধারানীর ভাব গ্রহণ করে। রুক্মিণী দ্বারকায় কৃষ্ণকে বলছিলেন, ভগবান আপনি সবকিছু জানেন, আপনি জানেন ব্রহ্মাজি সত্যলোকে কি করছেন, আপনি জানেন শিবজি কৈলাসে কি করছেন, এই অনন্তগুলি ব্রহ্মাণ্ডে কি হচ্ছে তার সবই আপনি জানেন, কিন্তু একটা জিনিসটা আপনি জানেন না, আমি জানি, রাধারানী জানেন, কিন্তু আপনি জানেন না। কৃষ্ণ এরকম আগে কোনোদিন শোনেননি যে এরকম কিছু আছে নাকি যে তিনি জানেন না। তিনি বলেন সেটা কি? রুক্মিণী দেবী বলেন, যেহেতু আপনার ঊর্ধ্বে কেউ নেই, আপনি যেহেতু স্বাধীন, তাই আপনি জানেন না যে আপনার ভক্তরা আপনাকে কতটা ভালোবাসে। আপনি জানেন না যে ভক্তরা কিভাবে আপনাকে ভালোবাসে। আমি জানি, রাধারানী জানেন, কিন্তু আপনি জানেন না। তখন তিনি প্রতিজ্ঞা করলেন, এই কলিযুগে আমি ভক্ত রূপে অবতীর্ণ হব। ভক্তরা ভগবানকে কি ভালোবেসে আনন্দ পায় সেই অনুভব আমার নেই। আমি ভগবান, আমার তো সবকিছু জানা উচিত, তাই জন্য আমি ভক্ত রূপে আসবো, আমি আমার ভক্ত রূপে আসবো, আমি আমার ভক্ত রূপে আসবো, আমি আমার ভক্ত রূপে আসবো। গৌরাঙ্গা গৌরাঙ্গা। যদি আপনি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু দ্বারা উদ্ধার পাওয়ার এই সুযোগটি না নেন, তাহলে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রহ্মার একদিনে অর্থাৎ 1000 চতুর্যুগে আর আসবেন না। আপনি যদি বুঝতে পারেন যে কৃষ্ণের সবচেয়ে কৃপাময় অবতার হলেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, তাহলে আপনি কিভাবে তাকে না ভালোবেসে থাকতে পারবেন? হরি বল। গুরু মহারাজ বলছেন, যদি আমরা এই মহাপ্রভুর কৃপা না পাই আর তার কৃপাকে অবহেলা করি এবং না গ্রহণ করি এবং নিজেকে উদ্ধার করার চেষ্টা করি, তাহলে 1000 চতুর্যুগ আমাকে ওয়েট করতে হবে। কোনটা? 1000 চতুর্যুগ এই বদ্ধ জগতে আসে দুঃখ কষ্ট ভোগ করা, না এই জীবনেই ভগবানের এই অহেতুকী কৃপা নিয়ে পার হয়ে যাওয়া এই জগৎটা। তাহলে সেই রকম বুদ্ধিমান হতে হবে। প্রভু যে একটু আগে বলে গেলেন যে কে কি বলছে, কে কি করছে, কে কি দেখছে, কে কি ভাবছে, এসব ডোন্ট কেয়ার। কোন রকম এসব কেয়ারের মধ্যে রাখলে চলবে না। সম্পূর্ণ অমানিনা হতে হবে, সবাইকে মান দিতে হবে। এখানে সবাই আসবে, সবাইকে, কেউ আমাকে মান করবে এরকম আমি আশাই করব না। সবাইকে আমি কি বলবো? হরে কৃষ্ণ। আমি যখন ভালো হব, জগৎটা ভালো হবে। আমি যদি খারাপ হব, জগৎটা খারাপ হবে। যুধিষ্ঠির মহারাজ সবাইকে ভালো দেখেছিলেন, কারণ তিনি নিজে ভালো। আর দুর্যোধন সবাইকে খারাপ দেখেছিলেন, কারণ তিনি নিজে খারাপ। তো আমার আয়না, আমি অন্যকে দেখছি, আমি যেটা মনে ভাবছি, আমার মনে যে কুটিলতা জটিলতা আছে, সেটা আমি ভাবছি ওর মনে আছে, 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 কিন্তু আদৌ তার মনে নেই। কিন্তু ওগুলো
কারণ মন সবার সবার আলাদা। আমার চিন্তা ভাবনা, আমার মেন্টালিটি, আমার সবকিছু আমার নিজস্ব প্রোডাক্ট, অন্য কারোর না। অন্য কারোর আবার অন্য কিছু চলছে মনে। আমি ভাবছি ও আমাকে ঈর্ষা করছে, আমি ভাবছি ও আমার ক্ষতি করছে, আমি ভাবছি ও আমার শত্রু, কিন্তু ও আদৌ শত্রুই না, আমিই ওর শত্রু। এজন্য আমার আয়না অন্যের ওপরে দেখতে পাচ্ছি। সেজন্য কাউকে বিচার করার অধিকার পরমাত্মা হয়ে করা উচিত না, ভগবানের রোলটা নেওয়া উচিত না। আমি মানুষ, বদ্ধ জীব, পতিত, অধম, নীচ। তাই জন্য হরিদাস ঠাকুর স্বয়ং কে? ব্রহ্মা। তিনি কি বলেছেন? এই অহংকার যেন না থাকে আমার প্রভু, আমাকে তুমি এমন নীচ কুলে জন্ম দাও, ম্লেচ্ছ, যাতে আমার সবাই ছিচি করবে, থুতু ফেলবে, ছবে না, আমি সেইভাবে থেকে তোমার হরিনাম করে আমি চলে যেতে চাই। কারণ আমি তোমার শ্রীচরণে অপরাধ করেছি অহংকারের জন্য। ব্রহ্মা হয়ে অহংকার করেছি আমি এবং চিনতে পারিনি তোমাকে। ইন্দ্র হয়ে অহংকার করেছে, চিনতে পারেনি ভগবান। পোস্ট পজিশন কুন্তি মহারানী তো বলেইছেন কি কিতে অহংকার হবে, কি থাকলে অহংকার হবে? জন্ম, ঐশ্বর্য, শ্রুত, শ্রী, এই চারটে জিনিস থাকলে অহংকার হবে। বিদ্যা থাকলে অহংকার হবে, শ্রী থাকলে অহংকার হবে, জন্ম ব্রাহ্মণ কুলে জন্ম থাকলে অহংকার হবে, আর ঐশ্বর্য থাকলে অহংকার হবে। আর এগুলো যদি না থাকে তাহলে কোনো অহংকার নেই। এই জন্য দেখবেন এখানে কেউ বসে নেই, অনেক সবাই, কেউ এখানে বেশি কেউ নেই যে অনেক স্কলার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরা হয় না ভক্ত। কেন? অহংকার, ওদের বিদ্যার অহংকার। কিন্তু আবার ডাক্তার, ইঞ্জিনিয়ার সব হয়েও ভগবানের বিনম্র ভক্ত। এরকম যুধিষ্ঠির মহারাজ ছিলেন, অম্বরীশ মহারাজ ছিলেন, এরকম কতজন আছেন ভাগবতমের রাজারা। পরীক্ষিত মহারাজ আছেন, তো সবাই, জনক মহারাজ আছেন, দশরথ মহারাজ, সবাই বিনম্র ভক্ত ভগবান। সব আছে, তাদের উচ্চকুল জন্ম, তাদের রূপ, ঐশ্বর্য, বিদ্যা, এগুলো থেকেও যদি কেউ ভগবানের শ্রীচরণে বিনম্র ভাবে ভক্তি করছে, এগুলো থাকলে অসুবিধা নেই, কিন্তু এগুলো থাকার পরে অহংকার হলেই অসুবিধা। অনেক ঐশ্বর্য থাকলে অসুবিধা নেই, সেগুলো তো ভগবানের সেবায় নিয়োজিত করা যাবে, তাই না? অনেক সৌন্দর্য থাকলে অসুবিধা নেই, সবাই তার প্রতি আকৃষ্ট হবে, কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও। অনেক বিদ্যা থাকলে অসুবিধা নেই, সেই বিদ্যা দিয়ে, জড় বিদ্যা দিয়ে আধ্যাত্মিক বিদ্যা বোঝার চেষ্টা করো এবং সেটা প্রচার করো, তাই না? আর কি? শ্রী, ঐশ্বর্য, উচ্চ কুলে জন্ম হলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ভালো, ভালো না? ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে, ভালো তো, তার মানে পুণ্যবান ব্যক্তি, সহজে বুঝতে পারবে ভগবানের এই যা কিছু দিয়েছে ভগবান, আধ্যাত্মিক শিক্ষা। তাই জন্য এগুলো থাকলে অসুবিধা নেই, এগুলো থেকে অহংকারী হওয়াটা সব থেকে বড় আমাদের জীবনে অসুবিধার কারণ হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা যে থাকে বা না থাকে, তাই না, থাকুক বা না থাকুক, আমরা কি হব? আমাদের এই যে বললো ভক্তির জীবনে, প্রভু বললেন ভক্তির জীবনের বাহনটাকে কে আগে নিয়ে যাবে? বিনম্র। যে যত হাম্বল, সে তত ভগবানের কৃপা পাবে। তাই জন্য প্রভু এরকম প্রচার করছেন, প্রভু অনেক এতদিন ধরে প্রচার করছেন, প্রচারক একজন, মন্দিরের একজন বরিষ্ঠ বৈষ্ণব, কিন্তু দেখুন প্রভু একদম মাটির মানুষ, তাই না? আপনারা সার্টিফিকেট করুন, সার্টিফাই করুন, আপনারা বলুন। এই জন্য তিনি কিন্তু এই গুরুদেব এই আশীর্বাদ পাঠাচ্ছেন, আর যতদিন পাঠাবেন এই বিনম্রতার অস্ত্রের মাধ্যমে পাঠাবেন। সবকিছু তিনি মনে করেন এগুলো আমি করছি না, এগুলো কে করছে? সব প্রভুপাদ, গুরুদেব, আচার্য ঠাকুররা। তাই জন্য তার এই জীবনে এত আশীর্বাদ আসছে, এই জীবনে যা কিছুই হচ্ছে। তাই জন্য আপনারা
এইরকম সহযোগিতা করুন প্রভুকে। গুরু গৌরাঙ্গ অনেক প্রসন্ন হবে, আচার্যরা প্রসন্ন হবে, প্রভুপাদ প্রসন্ন হবে। এরকম কাজ করুন জীবনে। যা কিছু ভগবানের যে শেয়ার আছে আপনাদের, 75% ভগবান বলছেন ভোগ করো তোমরা, মাত্র 25% আমাকে দাও। কিন্তু সেখানে যদি ভগবান একটা ছিনিয়ে নিয়ে গেলে 75 তো আমার, এটাও আমার, ওইটা নিতে গেলেই মুশকিল হয়ে যাবে, আগুনে হাত দিয়ে দেবো, ওটা তখন আমার দুর্ভোগের কারণ হবে। ওই 75% ভোগ করো, কিচ্ছু বলবেন না ভগবান। কিন্তু 25% থেকে যদি খাবলাখাতি করি না, ভগবানের শেয়ার থেকে না দিয়ে, ভগবানকে সেবা না দিয়ে, ভগবানের প্রচারে না দিয়ে, তাহলে ওই অর্থটা আমার দুঃখের কারণ হবে, আমার দুর্ভোগ কারণ হয়ে সেটা বেরিয়ে যাবে। আমি ধরে রাখতে পারবো না ওই 25%, কিন্তু 75% অনেস্টলি থাকবেই থাকবে। ভগবান ভোগ করতে দিয়েছে, ভোগ করবেই করবে সে। কিন্তু এই 25% ভগবান এনি হাও মায়ার দেবী এজেন্টকে দ্বারা নিয়ে নেবে, আর যদি ভদ্র মানুষ হই আমরা দিয়ে দেবো ভগবানকে, আর সেটা অনেক আমাদের জীবনে অনেক প্রগতি আনবে, অনেক ব্লেসিংস আনবে। হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন, তিনি যদি এইরকম কার্য করে দিয়ে যান, তাদের জীবনের একটা পুরো, তার ইনকামের একটা পুরো শেয়ার 25% ভগবানকে দিয়ে যান, তাকে আর দেখতে হবে না। সে অনেক পাহাড় সমান অর্থ রেখে গেলেও সেই অর্থ ভগবান ভোগ করতে দেবে না তার পরম্পরাকে, কারণ সে বদমাশ হয়েছিল, কারণ সে ভগবানকে দেয়নি, দেবে না, ভিখারি করে দেবে পরম্পরাকে, দুর্ভাগ্যে রেখে দেবে, আর তার শ্রাদ্ধও হয়ে যাবে, হবে না, ভগবান করবেন না তাদেরকে দিয়ে, সেই মতি দেবে তাদের। এজন্য আমাদের উচিত ভগবানকে অনেস্টলি দান করা, এবং তারপরে দেখবো আমাদের জীবনে কত আশীর্বাদ আসছে। আমার পরম্পরায়, আমার ফ্যামিলিতে সব দেবতারা আসছে, এবং তারা কত ঐশ্বর্যবান, কত ধনবান, কত বিদ্বান, বুদ্ধিমান, এত একদম দেবতারা আসবেন তাদের ফ্যামিলিতে, এবং কত তার বছর 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 বৈষ্ণব সেবা দেবেন। যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, নিজ নিজ কর্ম ফলে যে যে জন্ম পায়, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই। এই নাম গুণ গাই হবেই হবে যদি এটা করে যায় অনেস্টলি। কিন্তু যদি এটাতে আসক্তি করি, আসক্ত হয়ে আর এই জিনিসটাকে মিথ্যা মনে করে, আচার্যদের কথাটাকে মিথ্যা সার্টিফাই করে আমার নিজের বুদ্ধিতে চলি, তাহলে কিন্তু অবশ্য অবশ্য আমাদের অনেক দুঃখ, যাতনা এবং শোকের সাগরে ভাসতে হবে। এজন্য যে এত সুন্দর একটা শ্রীবাসমন ভক্তি অনুশীলন কেন্দ্র তৈরি হচ্ছে, শিল প্রভুপাদ বলছেন যে আমি এরকম মনে ভাবা উচিত না আমি সব জায়গায় আছি, আমি এখানে আছি, মায়াপুর মন্দিরে আছি, আমি পানিহাটি মন্দিরে আছি, আমি নিউটাউন মন্দিরে আছি, আমি দিল্লিতে আছি, মুম্বাই আছি, আমি সব মন্দিরে আমি অর্থ দিই। শিল প্রভুপাদ সেদিন আমি শুনছিলাম একজন বরিষ্ঠ বৈষ্ণব ঠাকুর বলছিলেন যে তুমি ভগবান না, যে তুমি সব জায়গায় থাকবে, তোমার নাম যশ প্রতিষ্ঠা পাওয়ার আশায় তুমি এসব বদমাশি করছো। তুমি যেখানে আছো, যেখানে ভক্তির প্রেম পাচ্ছ, ঐশ্বর্য পাচ্ছ, তোমার জীবনটা স্মুথলি ভক্তি জীবন দিয়ে এগিয়ে যাচ্ছে, তুমি আশীর্বাদ পাচ্ছ, যেখানে প্রসাদ পাচ্ছ প্রতিদিন, যেখানে সেই জায়গাটাকে তোমাকে সুন্দর করে তৈরি করতে হবে এবং সাহায্য করতে হবে সেই প্রচারককে, যাতে সে আরো ভালো প্রচার করে। যে আনন্দ আমি পাচ্ছি তারই আশ্রয় না, সেজন্য তাকে অনেক সেবা করতে হবে, অনেক প্রচারে সাহায্য করতে হবে। এরকম সবার হয়ে গেলে চলবে না, একজনেরই হতে হবে। ব্যবসায়িত্মিকা বুদ্ধি একহি গুরু নন্দন, বহু শাখা অনন্তস্য বুদ্ধায় অব্যবসায়ী না। বহু শাখা যার আছে, সব জায়গায় আমি লেগে আছি। ভগবান না তুমি, তুমি সব জায়গায় লেগে থাকো। এই জন্য মানে সুন্দর ভাবে বোঝো, চেষ্টা করো যে আমি কি পেয়েছি, কত পেয়েছি ব্লেসিংস। তাই জন্য সেগুলো কাউন্ট ইউর ব্লেসিংস বলা হচ্ছে। সেগুলো বুঝলেই আমরা বুঝতে পারবো যে সত্যি আমার ভক্তি প্রগতি হচ্ছে,
তো আমাদের এই যে সুন্দর একটা সেবা সঙ্গম ভক্তি অনুশীলন কেন্দ্র তৈরি হচ্ছে, এখানে সাহায্য আমি এক্ষুনি একজন প্রভুকে বলছিলাম, ভক্তকে, যে প্রভু এখানে সেবা সঙ্গমে এমন বিশেষ কেউ কোটিপতি নেই যে অনেকে দেবে, সবাই দিচ্ছে হয়তো 1000 টাকা বা 500 টাকা বা 2000 টাকা, খুব বেশি হলে না 10,000 টাকা, সেটা অনেক কম। কিন্তু যাদের অর্থ দিয়েছেন ভগবান, যাদের ক্ষমতা দিয়েছেন ভগবান, তারা যেন অনেস্টলি দান করে, নাহলে কিভাবে হবে? এমনিতেই এমন একটা জমি পাওয়া গেছে ভগবানের আশীর্বাদে, গুরুদেবের আচার্যদের আশীর্বাদে, সেটা অনেক জলা জমি, যে জমিটা অনেক জলে বসা জমিটা, সব ওই অঞ্চলটাই পুরো জলে বসা। তো এখন 100-150 বছরের জন্য যদি বিল্ডিং তৈরি হয়, তাহলে সেটাকে তো অনেক পরিপক্ক করে তৈরি করতে হবে না? যদি একবার ভূমিকম্প নড়ে তো একদম ডেবে যাবে। তো সেই জন্য অলরেডি মানে আন্ডারগ্রাউন্ডের তলায় যে মানে বলা হচ্ছে যে ওগুলোকে কি বলে, ইউক্যালিপটাসের মানে গুড়ি 700 না কত এরকম এনেছে ইউক্যালিপটাসের গুড়ি, মানে যেগুলো স্ট্রিং গুলো, সেইগুলোকে পুঁতে পুঁতে বসানো হয়েছে সারা মাঠ জমিটাতে, ভাবা যাচ্ছে? আর সেটাতে প্রায় 15-20 লাখ টাকা ঢুকে গেছে ভেতরে, বিল্ডিংটা এখন ওঠেই নি কিছু, অলরেডি ঢুকে গেছে এত টাকা মাটির তলায়। তো এখন প্রভুর এত চিন্তা না যে কিভাবে উঠবে এটা, কিভাবে হবে এটা, আর সেখানে যখন হবে তখন তো আমরা সবাই উপকৃত হব না? আমরা সবাই কত সুন্দর পরিণাম করব, প্রোগ্রাম করব, ফেস্টিভ্যাল হবে, সব ফেস্টিভ্যাল হবে। ভক্তি জীবনের এটাই তো আধার, যে আমি ভক্ত সঙ্গ পাচ্ছি, আমি ফেস্টিভ্যাল পাচ্ছি, আমি হরিনাম। আজকে সবাই আপনারা বলছিলেন আমি 32 মালা জপ করেছেন, 64, এইখানে এসে অনেক মালা জপ হয়ে গেছে, আমি নিজে ফিল করছি আপনাদের সাথে। সকালে যে জপ হয় ভক্তদের সাথে, সত্যি সেই জপে এত স্ট্রেংথ আছে। মানে ভক্ত সঙ্গ এই একটা আশীর্বাদ আমাদের জীবনে, দুর্লভ এটা। এই কলিযুগে, ভয়ঙ্কর কলিযুগে কটা 4 নিয়ম পালন করা মানুষ করছে বলুন? কিন্তু এইখানে কতজন আছে এই রেয়ার, সৌভাগ্যবান, দুর্লভ আত্মা? তাহলে কেন আমি এদের সঙ্গ করব না? কেন এদের শত্রুতা করব? এরা তো সবাই ভগবানের, কৃষ্ণের, গুরু, প্রভুপাদের, এরা কি কেউ শত্রু হতে পারে আমার? তাই জন্য আমি সবসময় বলি, আমাদের পরিবারে কত ঝগড়াঝাটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, কত কথা কাটাকাটি হচ্ছে, কতজন কত কিছু বলছে আমাদেরকে, স্বামী বলছে হোম হোম করে, স্ত্রী বলছে কত কথা, কিন্তু কেউ তো কাউকে ছেড়ে যাচ্ছে না, ভালোবাসি না, প্রেম আছে। তাহলে কেন ভগবানকে ছেড়ে যাবো, কৃষ্ণকে ছেড়ে চলে যাবো, কেন বৈষ্ণবকে ছেড়ে চলে যাবো? আবার কত সময় আমরা যে বাড়িতে বা আত্মীয় স্বজনের সাথে বা অন্য কোনোর সাথে কত কিছু হয়, কোনো সময় আমরা কোনো কিছু মাইন্ড করি না, কেন? প্রেম আছে, ভালোবাসা আছে। সেই রকম ভক্তর সঙ্গেও সবাই তো একই স্ট্যান্ডার্ডে ভক্ত উঠে যায়নি, অমানিনা মানদিনও তো হয়নি, সবাই মানের আশা আছে, আর কি কেউ তৃণাদবী হয়নি, অনেকে কতজন আছে বিনম্রনা, অহংকার আছে, আর কি সহিষ্ণু হয়নি, তরুরবি সহিষ্ণু, একটু কিছু বলে গায়ে লেগে যাচ্ছে। আমার মধ্যে সেই গুণগুলো আছে, আমি এরকম পাপী দুরাচারী। তো সেই যে বলা হচ্ছে সেই স্তরে যদি না যায়নি কেউ, সবাই আক্রান্ত। আমরা হসপিটালে গেলে বলি নাকি, এই ছি ছি তোমার এই রোগ হয়েছে, ছি ছি তোমার এই রোগ হয়েছে, ছি 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 ছি। আমিও তো রোগী, আমিও তো হসপিটালের বেডেই শুয়ে আছি, তো ওকে বলবো আমি ছি 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 ছি? আর সবাই রোগ নিয়ে এসেছে হসপিটালে, আশ্রয় কার এসেছে? ডক্টরে। সে তার ট্রিটমেন্ট করবে রোগ অনুযায়ী, তোমার এই রোগ আছে তোমাকে এই ট্রিটমেন্ট, এই মেডিসিন দেবো, তোমার এই রোগ আছে তোমাকে এই মেডিসিন দেবো, তোমার অহংকারের রোগ আছে তোমাকে এই মেডিসিন দেবো, তোমাকে এই মেডিসিন দেবো। ডক্টর এরকম করবে।
তো মেডিসিন দেওয়ার খাওয়ার জন্য, ট্রিটমেন্ট পাওয়ার জন্য সে তো এসেছে ভক্ত সঙ্গে, সে তো ভক্তি করছে, সে তো জপ করছে, সে তো প্রসাদ পাচ্ছে, একদিন তো সুস্থ হয়ে যাবে। স্নান যদি করছে পরিষ্কার তো হবেই হবে, ডেফিনেটলি। তো সেই জন্য আমাদের কাউকে ঘৃণা করা উচিত না। এ অনেক দুর্লভ আত্মা, এরা দুর্লভ আত্মা, এরা চার নিয়ম পালনকারী কলি যুগের জীব, এ দুর্লভ। টর্চ লাইট মেরে খুঁজলেও আমি আমার পাড়ায় পাবো না কাউকে, এত বড় পাড়ার লোকজন, আমি একা। তাহলে ভেবে দেখুন কত রেয়ার এই ভক্ত। এই জন্য আমরা বলা হচ্ছে ভক্ত সঙ্গ। সেদিন আমি পড়ছিলাম, পরম পূজ্যপাদ রাধানাথ স্বামী মহারাজ বলছিলেন যে ভক্ত সঙ্গ কারো নিজের প্রচেষ্টা দ্বারা হয় না। কি বলছিলেন? ভক্ত সঙ্গ কারোর নিজের প্রচেষ্টায় হয় না, ভক্ত সঙ্গ গুরু গৌরাঙ্গের আশীর্বাদে হয়। আমি ভক্ত সঙ্গ করতে পারছি না, এটা আমার কোনো দোষ নেই, গুরু গৌরাঙ্গের আমার ওপর আশীর্বাদ নেই, কারণ আমি সেই মতন ভালো ভক্ত হতে পারিনি এখন আশীর্বাদটাকে আকর্ষিত করার জন্য। এই জন্য যখনই ভক্তর সঙ্গে ডাক পাবো আমরা যেন অবহেলা করি না। এই অত্যন্ত মূল্যবান একটা বস্তু, যে ভক্তর সঙ্গ সর্বস্বামী প্রভুপাদরাও চাইছেন, তাদেরও চরণ সেবী জনমে জনমে মোর, জনম জনম আমার এই অভিলাষ, হে প্রভু তোমার ভক্ত সঙ্গ দাও। কারণ ভক্ত সঙ্গেই আমি আমার এই যে রোগ, জড় রোগ আমার চলে যাবে, ভক্তর সঙ্গেই আমি পবিত্র হব, ভক্তর সঙ্গে এই ঠোকা ঠুকি করে আমি একদিন হীরা হয়ে যাব। হরি বল। আর সেই হীরা তখন ভগবানের শ্রীচরণে চকমক করবে, ঝকঝক করবে, কোনো আর ময়লা নেই। এই জন্য ভক্তর সঙ্গ অত্যন্ত ইম্পর্টেন্ট। সপ্তাহে একদিন হয় ভক্তবৃক্ষ, অবশ্য অবশ্য আসা উচিত সবার। এরকম ভাবা উচিত না আরে প্রতি সপ্তাহে তো হচ্ছে, এক সপ্তাহ না গেলে কি হয়? ওই এক সপ্তাহ দুর্ভাগ্য এলো তোমার জীবনে, এই দুর্ভাগ্য কর্মফল তোমাকে নেক্সট ফিউচারে ভোগ করতে হবে। সীতামাতা হনুমানজিকে বলেছিলেন আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন, হনুমানজি কান্না করছিলেন মাতার এই কষ্ট দেখে, বনবাসে আছেন, এত কষ্ট পাচ্ছেন, আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন সেটা হবে আমি যেদিন শ্রীরাম 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 এই রাম নাম নেওয়া ভুলে যাব, সেটা সব থেকে বড় দুঃখের দিন হবে আমার জীবনে। এই জন্য ভগবানের এই দিব্য নাম আমরা যেন কখনো হারাই না, কখনো আমরা আমাদের হাত থেকে যেন ছুটে চলে যায় না। এই নামের আশ্রয়ে থাকতে হবে আমাদেরকে জীবন অবধি, তাহলে আমরা বেঁচে যাব এই ভয়ঙ্কর কলিযুগ, ভয়ঙ্কর মায়া থেকে। ভগবান বলছেন মম মায়া, মনে থাকে যেন এগুলো। এই যে আমরা বারবার শুনছি, তাও কেন আমরা নিজেকে শরীরই মনে করছি বারবার, এটা কার প্রভাব? তাহলে দূরত্ব কিনা? এত শুনছি কেন আমার ভগবানের প্রতি আমার মনোযোগ হচ্ছে না, এত শুনছি সেই মতন কার্য কেন করতে পারছি না? মম মায়া দুরত্তয়া, ভগবান বলছেন দুরত্তয়া। কিন্তু ভগবানের এই যে দিব্য নাম যখন ছাড়বো না, ভক্ত সঙ্গ যখন ছাড়বো না, কিছু হয়ে যাক জীবনে আমার। কুন্তী মহারানীর কত বড় বড় বিপদ এসেছিল, প্রহ্লাদ মহারাজের কত বড় বড় বিপদ এসেছিল, পাণ্ডবদের কত বড় বড় বিপদ এসেছিল, দ্রৌপদী মাতার কত বড় বড় বিপদ এসেছিল, কোন অবস্থাতে কৃষ্ণকে ত্যাগ করেনি। আমাদের সামান্য মাথা ব্যথা হলেই আমরা মালার ব্যাগ ঝুলিয়ে দেবো, মাথা ব্যথা আমার, পারছি না জপ করতে। কিন্তু জপ ছাড়লে হবে না, জপ যদি ছেড়ে দেব সেই দিনটা হচ্ছে আমাদের সব থেকে দুঃখদায়ক দিন, এবং সেই দিনের কর্মফল আমাকে নেক্সট
আরো কত বছর নিতে হবে ওই একটা দিন জব ছেড়েছে বলে, তাই না? সেজন্য আমাদের খুব কেয়ারফুলি আর ভেরি সিরিয়াস হয়ে আমাদের জীবনে এই ভক্তি জীবন যে পেয়েছি, এটা একটা আমাদের আশীর্বাদ। এই আশীর্বাদ আমি যখন গুরু মহারাজ যেটা দিয়েছিলেন না, আমার তো চিৎকার করে হাউ হাউ করে কান্না করা উচিত ছিল, কিন্তু আমি কোথায়, আমার সেই হৃদয় থেকে তো এলো না কান্না। আমি তখন সেই বলে কাঁদছিলাম, গুরুদেব আপনি কত করুণাময়, আপনি কত পতিত পাবন, আপনি কত অযাচিত ভাবে অহেতুকী অযোগ্য লোককে আপনি আশীর্বাদ দিচ্ছেন, আপনি কত কষ্ট হচ্ছে কথা বলতে, তাও আপনি আশীর্বাদ দিচ্ছেন, এটা আপনার মহানতা। কিন্তু আমি সেই আশীর্বাদটা আমরা ধরে রাখার যোগ্যও নই। যেন সেই আশীর্বাদ করুন গুরুদেব, যেন আপনার এই আশীর্বাদটাকে ধরে রাখতে পারি হৃদয়ে। এটা মনে করে আমি কাঁদছিলাম। গুরু মহারাজের কথা শুনে কান্না আসা উচিত, কিন্তু সেটা যখন আসছে না, তখন আমি ভাবছিলাম আমার হৃদয়টা কত পাথরের ইস্পাত দিয়ে তৈরি, কঠিন হয়ে গেছে হৃদয়টা। তো সেজন্য আমাদের ভাবা উচিত, কান্না করা উচিত যে আমি কি পেয়েছি জীবনে। প্রভুপাদকে পেয়েছি, প্রভুপাদ সদ্গুরুদেবকে পেয়েছি, ভক্ত সঙ্গ পেয়েছি। এজন্য আমার সত্যি মনোযোগ দিয়ে আশ্রয় থেকে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নামিতেছে, এবং অনুগত হয়ে বিনম্র হয়ে যখন আমরা সেবা করব, তখন আমরা দেখবো খুব আনন্দে আছি এবং অনেক আশীর্বাদ লাভ করতে পারছি।